মুহূর্তে আমি আছি আলিপুর। একশো 7, 106। এই 3 দিনটাকে কাজে লাগাতে গেলে আমাদের এই মুহূর্তে কিন্তু একটাই রাস্তা, সেটা হচ্ছে দীঘায় যেতে হবে। 3 দিন এই সময়টা নষ্ট করা যাবে না, তাই আজকে কিন্তু একটা শুভ দিনে আপনাদেরকে নিয়ে যাব একদম দীঘাতে, তাও একটা নতুন ট্রেনে, একদম নিউ ট্রেন, স্বাধীনতা দিবস স্পেশাল ট্রেন। এই মুহূর্তে আমি আছি আলিপুর বাদিকে আমার চিড়িয়াখানা, আর এই দেখুন দ্বিতীয় হুগলি সেতু পার করে আমরা চলে যাব একদম শালিমার স্টেশন। শালিমার স্টেশন থেকে আজকে দীঘা স্পেশাল ট্রেন ছাড়ছে ঠিক সকাল 8টার সময়। তো ওই ট্রেনটা ধরবো বলে আজকে আমার বাড়ির সামনে থেকে র্যাপিডো নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি হুগলি সেতুর দিকে। প্রচুর মানুষ কিন্তু এই ছুটিটাকে কাজে লাগাচ্ছে। শুক্র, শনি, রবি এত সুন্দর দিন পড়েছে। কালকে জন্মাষ্টমী, তার ছুটি, যারা শনিবার অফিস থেকে তারাও ছুটি পাচ্ছে। তো এই নিয়ে পরপর 3টে দিন ছুটি হওয়াতে সবাই মোটামুটি দীঘামুখী। আর তার জন্য আমাদের ভারতীয় রেল একটি ট্রেন দিয়েছে, ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল, স্বাধীনতা দিবস স্পেশাল ট্রেন, যেটা শালিমার থেকে ছাড়বে এবং দীঘায় গিয়ে পৌঁছবে। যাই হোক, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এক্সপ্লোরার টপ চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন তাহলে শালিমার স্টেশন যাই, শালিমার স্টেশনে গিয়ে আবার বাকি কথা হবে। তো ফাইনালি চলে এলাম হচ্ছে আমাদের শালিমার স্টেশন। এখন ঘড়িতে বাজে 6:56, মানে এখনও 1 ঘন্টা দেরি, 1 ঘন্টা 4 মিনিট দেরি আছে আমাদের ট্রেন দিতে। তো আপনাদের তো বলেছি স্বাধীনতা দিবস স্পেশাল ট্রেন আজকে শালিমার থেকে দীঘা পর্যন্ত, ট্রেনটা একদিনের জন্যই। এই হচ্ছে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 08097, 8টার সময় 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। এই অলরেডি শালিমার স্টেশন ঢুকে গেছি। তবে আজকে কিন্তু ওয়েদার খুব ভালো। কোন দিক দিয়ে ভালো, গরমটা কম, হাওয়া দিচ্ছে ফুরফুরে। আর এই বাঁদিকে দাঁড়িয়েছে আরণ্যক এক্সপ্রেস। আর এবার আমি ফুটব্রিজ দিয়ে সোজা চলে যাব একদম এর দিকে, 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তবে আপনাদের বলি, এই ট্রেনটা কিন্তু প্রতি বছর, মানে গত বছর থেকে চালু হয়েছে। এই স্বাধীনতা দিবসের দিন একটা ট্রেন দীঘার জন্য। গত বছর আমি ভিডিও করেছিলাম, তো এবছরও মিস করলাম না। এখনও পর্যন্ত যদি
সবই ঠিকঠাক থাকে, ট্রেনটায় উঠবো এবং যাব দীঘা। তবে দীঘা যাওয়ার প্রচুর ট্রেন রয়েছে, হ্যাঁ প্রচুর বলতে দুটো ট্রেন রয়েছে হাওড়া থেকে কান্ডারি এবং তাম্রলিপ্ত, ওই একটাই রেক, ওটাই দুটো নামে চলে। এছাড়াও কিন্তু ট্রেন রয়েছে, আপনারা অন্য অপশন আছে, সাঁতরাগাছি থেকে আপনারা লোকাল করেও যেতে পারেন, তারপরে বাস তো রয়েছে। তবে দীঘাতে সুবিধে মানে ট্রেনে অনেক বেশি কমফোর্ট, ট্রেনে অনেক বেশি ভালো, সব দিক থেকে সুবিধে। কিন্তু ঠিকমতো যদি ট্রেনগুলো চলে তাহলে কোনো অসুবিধে নেই, টাইমে যদি ছাড়ে, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, এইমাত্র এলো। এই দেখুন পেছন দিক থেকে আমাদের ট্রেন ঢুকছে। এই হচ্ছে দীঘা স্পেশাল। আমাদের সামনে আমাদের পড়েছে D2-তে, D3 D2। তবে প্রচুর মানুষ কিন্তু দীঘায় যাচ্ছে, প্রচুর মানুষ দীঘায় যাচ্ছে। এই দেখুন আর এই গত বছরও কিন্তু এই ট্রেনটা দিয়েছিল, আমি গত বছরও ভিডিও করেছিলাম আর এবছরও করছি। তাড়াহুড়ো করে মালদা থেকে এসেছি ভিডিওটা করার জন্য। হ্যাঁ, তা ট্রাভেল ব্লগ করি, ট্রাভেল ভিডিও তো করতেই হবে। ট্রেনটা একদিন চলুক আর 10 দিন চলুক। হ্যাঁ, আর এই হচ্ছে D2, এখানে আমাদের সিট পড়েছে। এই হচ্ছে আমাদের ট্রেন 08097 শালিমার দীঘা। তবে যাই বলুন, একটা আলাদা ফিলিংস হচ্ছে আজকে। তবে আপনাদের বলি, এই ট্রেনে কিন্তু কোনো জেনারেল কোচ নেই, সবটাই আর কি সেকেন্ড সিটিং। 6টা কোচ আছে টোটাল, আর জেনারেল কোনো কোচ নেই। আর আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, এই ট্রেনটা কিন্তু একদিনের জন্য, হ্যাঁ, অনলি ফর আজকে, মানে 15 আগস্ট 79 ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ট্রেন এটা। যার ফলে এটা কেউ ভাববেন না যে এটা আগামী দিনে চলবে। তো প্রতি বছর, মানে গত বছর থেকে এটা স্টার্ট হয়েছে, আমি গত বছর করেছিলাম। হ্যাঁ, তো এবার এবছরও অটোমেটিকলি দেখলাম কালকে, আমি যে কভার করি, টিকিটটাও কেটে নিলাম। আর এই হচ্ছে আমাদের ট্রেন। হ্যাঁ, 6টা কোচ রয়েছে D2। এখনও ইঞ্জিন লাগেনি, ট্রেন কটায় ছাড়বে কে জানে। এখন স্পেশাল ট্রেন, বুঝতেই পারছেন, স্বাধীনতা দিবস স্পেশাল ট্রেন। এখন বাজে 8:18, এখনও ইঞ্জিন লাগেনি। ছাড়তে ছাড়তে আমার তো মনে হচ্ছে যে 9টা বেজে যাবে। এবার কটায় গিয়ে দীঘায় পৌঁছবো বলা মুশকিল। স্বাধীনতা দিবস স্পেশাল ট্রেনের লোকোমোটিভ কিন্তু একদম নিউ। এই দেখুন, একদম ঝা চকচকে, একদম কালারফুল লোকোমোটিভ দিয়েছে। এই লোকোমোটিভ আজকে আমাদের নিয়ে যাবে একদম দীঘা। এখন প্রায় 8:30 মতো বাজে, আর বলেই দিয়েছে যে স্বাধীনতা দিবস স্পেশাল একটু দেরি হতে পারে, কোনো অসুবিধা নেই, যখন হয় হোক। এই হচ্ছে আমাদের লোকোমোটিভ ঢুকছে সাঁতরাগাছির লোকোমোটিভ ওয়াপ 4। আর সাঁতরাগাছি কারশেডের লোকো ওয়াপ 422893। আপনাদের দেখাই একটু। এই হচ্ছে D2। এই D2-তে টোটাল 108টা সিটিং ক্যাপাসিটি আছে। এই মাঝখান থেকে দুদিকে ভাগ হয়ে গেছে, এদিকে রয়েছে কিছু আর এই দিকে রয়েছে। মোটামুটি সিট ভরে গেছে। আর আমাদের সিট হচ্ছে এই উইন্ডো 91, 92, এই দুটো সিট আমাদের।
আর এই আরেকজন আমার সঙ্গে যাচ্ছে। আর এখানে আপনাদের দেখাই একটা মিরর রয়েছে, বেসিন রয়েছে, বেসিনে জল পড়ছে। আর এই ডান দিকে এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, আর বেশি দেখাবো না। মোস্ট প্রবাবলি এদিকটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। হ্যাঁ, একদমই তাই। এগুলো দেখাতে হয় আমাদের মাঝে মধ্যে। অনেক প্যাসেঞ্জার আছে যারা হয়তো মানে এগুলো দেখতে পছন্দ করে। তা যাই হোক, তাদের কথা ভেবে মাঝে মধ্যে দেখাতেও হয়। তবে এখন দেখানো বন্ধ করে দিয়েছি। অনেকেই বলছে দাদা এগুলো দেখাবেন না, তাই দেখানো হয় না। আর এই পাশে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেন এখন কটায় ছাড়বে বলা মুশকিল। আর তবে 6টা কোচ আছে, টোটাল 7টা কোচ আছে এখানে। কিন্তু আমি দেখলাম D6 থেকে, এবার হয়তো জেনারেল কোচ রয়েছে, সেটা নিয়ে 7টা কোচ রয়েছে টোটাল। তো ফাইনালি আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল ঠিক 8:58। 8টায় ছাড়ার কথা। আসলে আজকে স্বাধীনতা দিবসের দিন, সবাই আনন্দের মুডে রয়েছে, যার ফলে আজকে দেরি হলেও কোনো ব্যাপার না, কখন পৌঁছায় পৌঁছাক। তবে ভারতীয় রেলকে ধন্যবাদ যে আজকে স্বাধীনতা দিবসের দিন একটা স্পেশাল ট্রেন দিয়েছে, যার জন্য অনেক মানুষ কিন্তু দীঘায় যাচ্ছে। ট্রেন কিন্তু মোটামুটি প্রায় ভর্তি। এখনও সাঁতরাগাছি বাকি, সাঁতরাগাছি থেকে সবাই উঠবে। এই শালিমার ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে গেল। আর রোদ ঝলমলে ওয়েদার, দারুণ লাগছে কিন্তু আজকে। আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে সাঁতরাগাছি। তবে খুব ভালো লাগছে আজকে স্বাধীনতা দিবসের দিন। গত বছর এই ভিডিওটা আমি করেছিলাম। চেন্নাই শালিমার, হাওড়া চেন্নাই শালিমার দাঁড়িয়ে রয়েছে। কথায় আছে উঠলো বাই তো দীঘা যাই, সেই হচ্ছে আমাদের অবস্থা। কালকেই এলাম মালদা থেকে, আজকে আবার দীঘা যেতে হচ্ছে। আর সামনেই আমাদের সাঁতরাগাছি ঢুকছে আমাদের ট্রেন। আর ওই দেখুন ওদিক থেকে পিঙ্ক যাচ্ছে, পিঙ্ক। দারুণ লাগছে কিন্তু। এই সাঁতরাগাছি আমরা ঢুকে গেলাম। প্রচুর মানুষ কিন্তু রয়েছে এই ট্রেনে ওঠার জন্য। এ ভাই চলে এসো, চলে এসো, চলে এসো। দেখুন কত মানুষ, সব দীঘা যাবে। সবাই দীঘা যাবে, সবাই দীঘা যাওয়ার জন্য প্রস্তুত। ভিড় হবে কিছু, দেখুন ভিড়টা দেখুন, শুধু একটু সাঁতরাগাছির ভিড়টা দেখুন। গত বছরও এরকম ভিড়ই হয়েছিল।
ঠিক এখন এই মুহূর্তে বাজে হচ্ছে 9টা বেজে 10 মিনিট। আমরা চলে এলাম হচ্ছে, সরি 9টা বেজে 12 মিনিট আমরা চলে এলাম সাঁতরাগাছি স্টেশন। আর এই দেখুন ভিড়টা দেখুন, শুধু এই দেখুন সব দীঘা যাওয়ার জন্য। দেখুন ভিড়টা দেখুন, প্রচুর মানুষ কিন্তু উঠেছে। হর্ন দিয়ে দিল, আমাদের ট্রেন কিন্তু সাঁতরাগাছি থেকে বেরিয়ে গেল। পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের উলুবেড়িয়া। প্রচুর মানুষ কিন্তু উঠেছে, এখন মোটামুটি স্টেশন ফাঁকা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আজকে সুন্দর রোদ ঝলমলে ওয়েদার। মানুষ 3টে ছুটি পেয়েছে, শুক্র শনি রবি। কি মজা বলুন তো, 3 দিন। আর তার মধ্যে দিয়েছে এই স্পেশাল ট্রেন। এই সুযোগ কেউ ছাড়ে? সবাই চললো দীঘার পথে। চারিদিকে মোটামুটি গান শুনতে পাচ্ছি, দেশাত্মবোধক গান। চারিদিকে গান বাজছে আজকে 15 আগস্ট বলে। কিসের কিসের চপ আছে? আমরা হচ্ছে মোচা আছে, চিকেন আছে, চপ চিকেন আছে। লেগ পিস পাওয়া যাবে তো? চপ আলু খাবে না, মোচা খাবে না, চিকেন খাবে। চপ চপ ট্রেন কিন্তু দুরন্ত গতিতে চলছে। আমাদের পরবর্তী স্টেশন উলুবেড়িয়া। আওয়াজ শুনেই বুঝতে পারছেন। আপনাদের স্পিডোমিটারও আপনাদের দেখিয়ে দেবো। আওয়াদা ক্রস করছি, আওয়াদা। চলে এলাম আমরা হচ্ছে উলুবেড়িয়া। আমাদের সেকেন্ড হল ইন্ডিপেন্ডেন্ট ডে স্পেশাল ট্রেনের সেকেন্ড হল হচ্ছে উলুবেড়িয়া। এরপরে বাগনান, বাগনানের পরে মেচেদা, তারপরে হচ্ছে তমলুক, কাথি, তারপরে হচ্ছে দীঘা। আর এই দেখুন উলুবেড়িয়া, উল্টো দিকে লোকাল ট্রেন এলো, হর্ন দিয়ে দিয়েছে আমাদের গাড়ি। আপনি কোথায় যাবেন? চলে এলাম আমরা বাগনান। বাগনানে অতটা ভিড় নেই, তবে ভিড়টা বেশি ছিল কিন্তু সাঁতরাগাছিতে। এখন ভারতীয় জাতীয় সঙ্গীত বাড়ছে, সবাই একটু দেশের প্রতি সম্মান জ্ঞাপন করবে। 42 কিলোমিটার, শালিমার থেকে 42 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বাগনান। আর এই মুহূর্তে অ্যানাউন্স হলো যে ভারতের জাতীয় সঙ্গীত বাজবে, সবাই একটু উঠে দাঁড়াতে। ভারত ভাগ্য বিধাতা, যাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ হিমাচল যমুনার গঙ্গা, উচ্ছল ছল দিত রাঙ্গ, শুভ নামে জাগে তব শুভ আশিস মাঘে, গায়ে তব জয় গাথা, জনমঙ্গল জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আমাদের জাতীয় সঙ্গীত বাজার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন। খুব ভালো লাগলো ব্যাপারটা।
দেখুন আবার সবাই যে যার মতো সিটে বসে পড়েছে। সামনেই কোলাঘাট ব্রিজ। এই আমরা কোলাঘাট ব্রিজে চলে এলাম। দারুণ আকাশ, ঝলমলে ওয়েদার, দারুণ লাগছে। এই রূপনারায়ণ নদীর এই পাশ থেকে হাওয়া বইছে, এই দিকটা দেখুন একটু। এই মুহূর্তে সময় হচ্ছে 10:37। আমরা চলে এলাম হচ্ছে আমাদের এই ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ট্রেনের 4 নম্বর হল্ট। এই হচ্ছে মেচেদা। তবে এখানে কিন্তু অত প্যাসেঞ্জার নেই, তার কারণ হচ্ছে যে অনেকে এই ইনফরমেশনটা জানে না ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল ট্রেনের, যার ফলে প্যাসেঞ্জারটা এখানে কম। আর মোটামুটি 6টা মাত্র কোচ, কোনো জেনারেল কোচ সেইভাবে নেই। আর টিকিট তো ওয়েটিং লিস্টে হয়েই গেছে আগেই। আলুর চপ, মোচার চপ। চপ কত করে? 220 টাকা। 220 টাকা। কী কী চপ আছে? আলু আছে, মোচা আছে। আচ্ছা দাও দাও দেখি, কী দেবো? দুটো দাও, আলুর চপ দাও দুটো। মেচেদা আসলে চপ খেতেই হবে। আর মেচেদার চপ কিন্তু সত্যিই বিখ্যাত। মানে এরকম এই ধরনের চপ কিন্তু মানে একমাত্র মেচেদাতেই পাওয়া যায়। প্রচণ্ড সফট একটা চপ। 107, 106, 102, 101। ট্রেন মোটামুটি ঠিকঠাক স্পিডেই চলছে। নর্মাল এই রুটে যেরকম চলে সেরকমই চলছে। সামনেই আমাদের তমলুক আসছে, তমলুক স্টেশন। শেষ পর্যন্ত চলে এলাম আমরা হচ্ছে তমলুক। আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের কাঁথি, তারপরেই হচ্ছে দীঘা আমাদের ডেস্টিনেশন। আর আমাদের স্বাধীনতা দিবস স্পেশাল ট্রেনের সমাপ্তি আজকে হবে দীঘাতেই। আবার দীঘা থেকেই এই ট্রেনটা ছাড়বে ঠিক 1:20 নাগাদ। মানে এইটুকু পর্যন্ত ইনফরমেশন আমার কাছে আছে। যাই হোক, ওই ট্রেনে হয়তো ফিরবো না, আমরা আরও কিছু দেখাতে হবে আপনাদের, একটু সমুদ্রটা দেখাবো। আর এই দেখুন, এই হচ্ছে তমলুক স্টেশন। সিগন্যাল হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখান থেকে গ্রিন হয়ে রয়েছে। তো এই তমলুক কিন্তু একসময় নাম ছিল তাম্রলিপ্ত, তারপরে হয়েছে তমলুক। তাম্রলিপ্ত থেকেই তমলুক এসছে। তবে যাই বলুন, ওয়েদার কিন্তু দারুণ।
তবে তাম্রলিপ্ত এক্সপ্রেস যে স্টেশনগুলোতে দাঁড়ায়, এই স্পেশাল ট্রেনটাও কিন্তু সেই স্টেশনগুলোতেই দাঁড়াচ্ছে। আর চারদিক দিয়ে কিন্তু দেশাত্মবোধক গান ভেসে আসছে। আর সমস্ত রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে আজকে স্বাধীনতা দিবস পালন হচ্ছে। এই স্বাধীনতা দিবসের গত বছর 2024-এও আমি কিন্তু এই ভিডিও করেছিলাম, যার জন্য এই যে ওনারা আমার ভিডিও দেখেছে, হ্যালো। আমার ভিডিও দেখে কিন্তু আজকে এই ট্রেনে এসছে এনারা। এই মুহূর্তে সময় হচ্ছে 12:12। আমরা চলে এলাম কাঁথি স্টেশন। আর যারা মন্দারমণি যাবেন তারা কিন্তু এই কাঁথি স্টেশন থেকে যেতে পারেন, কারণ এই কাঁথি থেকে মানে কাছাকাছি হবে আর কি। হ্যাঁ, তাম্রলিপ্ততে যারা যাবেন তারাও কাঁথিতে নামবেন। আর এই হচ্ছে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নামলো যারা মন্দারমণি যাবে। এই দেখুন, ওই যে মন্দারমণি মানুষ কিন্তু নামছে প্রচুর, যারা মন্দারমণি যাবে। প্রচুর মন্দারমণি প্যাসেঞ্জার আছে এখানে। এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, আর কাঁথি থেকে কিন্তু ছেড়ে দিল, ব্যাস মোটামুটি শেষ। এর পরের স্টেশনই হচ্ছে আমাদের দীঘা। আর দীঘা ঢুকতে ঢুকতে আমার মনে হচ্ছে খুব সম্ভবত 1টা বেজে যাবে। হ্যাঁ, 1টার মধ্যে হয়তো পৌঁছে যাব। আর প্রত্যেকটা স্টেশনে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আমরা কিন্তু প্রায় দীঘার কাছাকাছি চলে এসেছি। আমাদের সেই মন্দিরের চূড়া কিন্তু দেখা যাচ্ছে, চূড়া নয় অনেকটাই দেখা যাচ্ছে। আর এই সামনে দেখছেন লেভেল ক্রসিং, এই যে এইখান থেকেই আমাদের বাসগুলো কিন্তু সব যায়। মোহনের বাস যাচ্ছে, চৌহানের বাস যাচ্ছে। ফাইনালি চলে এলাম হচ্ছে দীঘা। কটা বাজে রে বাবু? 40 ঠিক 12:40। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 12:40। 12:40-এ আমাদের ট্রেন কিন্তু ঢুকে গেল, মানে অনেক দেরিতে ছেড়েও অনেকটা আগেই কিন্তু চলে এসছে। আর প্রচুর মানুষ কিন্তু নামছে, এই যে দেখুন দীঘা। প্রচুর মানুষ নামছে, প্রচুর মানুষ নামছে। বাবু ঘুমিয়ে পড়েছে। স্টেশনের বাইরে চলে এলাম। তবে জার্নি কিন্তু খুব ভালোই হলো আজকে, স্বাধীনতা দিবস। প্রচুর মানুষ কিন্তু এসছে দীঘায়। দীঘা আজকে গমগম করছে। আর এই হচ্ছে আমাদের দীঘা স্টেশন। নিউ দীঘা, ওল্ড দীঘা কত আছে? যে হোটেল বলবেন 1 কিলোমিটার এখান থেকে, বাইপাসের কাছে যাবো না, সমুদ্রের পাশে।
গম করছে কিন্তু দীঘা। এই হচ্ছে দীঘা স্টেশন। এদিকে এই ওখান থেকে বেরিয়ে এদিকে হচ্ছে সোজা সি বিচ। আর এখানে আপনারাও টোটো অটো পেয়ে যাবেন, হোটেল বা যেখানেই যেতে চান। আর এদিকে সোজা হচ্ছে সি বিচ। আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসের ডিপো। এখান থেকে কিন্তু সারা কলকাতার বাস পাবেন, বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় যাবার কিন্তু বাস এখান থেকেই ছাড়ে। এসবিএসটিসির বাস এবং এখান থেকে এনবিএসটিসির বাসও কিন্তু ছাড়া হয়। আর এই সোজা চলে গেছে একদম বিচের দিকে। আর এই মুহূর্তে দীঘায় কিন্তু রোদ ঝলমলে ওয়েদার রয়েছে, যার ফলে একটু রোদের তাপটাও কিন্তু রয়েছে। আর এদিকে বাদিকে কিন্তু অনেক ছোট ছোট হোটেল রয়েছে। যারা হঠাৎ করে এসে ধরুন হোটেল পাচ্ছেন না, এগুলোও খোঁজ করতে পারেন। এগুলো বেশ হয়তো আমার মনে হয় খুব সম্ভবত একটু রেটটা কম হবে। হ্যাঁ, বিচে কিন্তু প্রচুর মানুষ রয়েছে। জানি না, মনে হয় খুব সম্ভবত এখন নামতে দিচ্ছে না, যা জল দূর থেকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, বুঝতে পারবো গেলে সামনে। ওরে বাপরে বাপ, এই দেখুন দীঘার অবস্থা, এই দেখুন দীঘার অবস্থা। প্রচুর মানুষ রয়েছে পাড়ে বসে, এত জলের মানে ঢেউ রয়েছে। দেখুন বিচে কত লোক। প্রচণ্ড ভিড় কিন্তু আজকে 15 আগস্ট। কিন্তু এই মুহূর্তে যেহেতু জোয়ার রয়েছে, যার জন্য নামা যাচ্ছে না। এখানে নামলেই কিন্তু মানে বিপদের আশঙ্কা রয়েছে। 8 থেকে 80 ছোট থেকে বড় সবাই কিন্তু আজকে এই 15 আগস্ট মানে অনেকেই, প্রচুর ট্যুরিস্ট এসছে, প্রচুর পর্যটক কিন্তু আজকে দীঘায় এসছে। এই দেখুন, এই দিকটা দেখুন, যেদিকে চোখ যায় সেদিকে শুধু মানুষ আর মানুষ। কেমন লাগলো বাঁশির আওয়াজ, বাঁশির সুর খুব সুন্দর বাজালো কিন্তু। যাই হোক, এখানে কিন্তু প্রচুর দেখুন আইসক্রিম, হ্যাঁ, কুলপি, সফটি, তারপরে প্রচুর স্টল রয়েছে কিন্তু এদিকে। চলে এসছি খেতে। আজকে তো খেতেই হবে, স্বাধীনতা দিবসের দিন, তাই আজকে ঠিক করেছি নর্মাল কাতলা খাবো না, আজকে খাবো হচ্ছে দই কাতলা। আর আজকে আমরা নিয়েছি হচ্ছে দই কাতলা, আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি। এটা একটা মিক্স ভেজ, ডাল, স্যালাড, আলু ভাজা, লেবু আর রাইস, আর সঙ্গে রয়েছে চাটনি। এই হচ্ছে চাটনি। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব খেয়ে নিয়ে আর আপনাদের রিভিউ দেওয়ার বিষয় নয়, তবে আজকে সারাদিনের ব্যাপার বুঝতে পারছেন। সকালবেলা ট্রেনে উঠেছি, হ্যাঁ, ভিডিওটা আর বাড়াবো না, আর দীর্ঘায়িত করবো না, তার কারণ অনেকটা বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, আপনাদেরই বোরিং লাগবে। তো যাই হোক, আজকে স্বাধীনতা দিবসের জার্নিটা কেমন লাগলো আপনারা জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।